আপনি পারলেন না, তাহলে আপনি আত্মীয় হতে পারলেন না, আমি নামাজ বয়স শুরু খান, তাহলে কি ওই নামাজ আপনাকে পরিবর্তন করেনি? যে নশ্বর কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখতে বলা, সুবহানাল্লাহ। এই নামাজ আপনি আদায় করবেন, অথচ খারাপ কাজই করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসেনি, ততদিন মনে করবেন
ইসলামী জলসা মাহফিল করতে হইলে অন্তত 1 মাস আগে 15 দিন আগে 2 মাস আগে 3 মাস আগে প্রস্তুতি গ্রহণ করতে হয়। যে মধ্যে একটা মাহফিল দেওয়া যায় কিনা, কার দাওয়াত করা যায়, কিভাবে মাহফিল পরিচালনা করা যায়। আল্লাহ বলতে ঠিক বলে যখন পবিত্র কোরআন আমি নাযিল করতে চেয়েছিলাম, এই কোরআন নাযিল করার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি বরকতপূর্ণ রাত, এই রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমি নাযিল করেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে নাযিল করেছি। কিন্তু লাইলাতুল কদর সত্যি মাস শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমি মাসে নাযিল করেছি। কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবং মাহে রমজানের ভিতরে আমি 3 ভাগে ভাগ করেছি, রহমত, মাগফিরাত, নাজাত। নাজাতের 10 দিনের ভিতরে, বেজর রাতের ভিতরে আমি শাবে কদর রেখেছি। কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই শাবে কদর, এই শাবে কদর রাতে আমি কোরআন নাযিল করেছি। সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কিন্তু আমরা সমাজের ভিতরে একটা বাক্যে ওরা বেঁচে গেছি আঞ্চলিক ভাষা 87 রমজান। নাউজুবিল্লাহ। এটা করা যাবে না, কারণ এই বেজর রাতে যে কোনো একটা রাত কদর রাত বলো সুবহানাল্লাহ। 21 হতে পারে, খেয়াল করেন, 23 হতে পারে, 25 হতে পারে, তারপরে 27 হতে পারে, 29 হতে পারে। এই 5টা রাতের যে কোনো রাত আল্লাহ বলছে কদর রাত বলে সুবহানাল্লাহ। এবার আসলে লাইলাতুল কদর রাত, এই লাইলাতুল কদর রাতে খাবার জন্য আসে নাই। লাইলাতুল কদর রাতে কত মানুষ আমি দেখেছি গোশত কেনার জন্য সিরিয়াল দিচ্ছে। কত বড় পড়েছে, অঞ্চলে বড় কম পড়েছে, কিন্তু অনেক অঞ্চল আছে এক একটা অঞ্চলে 8টা 10টা গরু তাও বস পাচ্ছে না। কমে গেছে আলহামদুলিল্লাহ। অনেক অঞ্চলে 8টা 10টা, আমার একটা বন্ধু বলতে বলতেছে আমার ওটা 7টা করে দিই, বলছে দোস্ত আমার সে বস্তু কিছু দোষ নিয়ে মারামারি করেছে, তুমি বস্তুর সঙ্গে আমার গরু ধরো কিছু 5টা 7টা গরু ধরো তার ধরছে না কোনোদিন, মানে রাস্তায় দোষ নাই। আর তো সব মানুষের কাছে দোস্ত এই খেলা 7 মাস বেতন বাকি বসে তাদেরকে টাকা তো টাকা নেই, অথচ 10,000 টাকা পড়ে না। আমার তো জিজ্ঞেস বসে গরিব কিন্তু 10,000 টাকা বন্ধ আছে। 7-8টা গরু জবাই করতেছে, তারা জবাই করলে সে গরু বিক্রি করে যাচ্ছে, অথচ প্রস্তুতি বিমানের 50 টাকা বেতন দিতে পারে না। এই জন্য দিতে হবে, খাওয়ার জন্য আসে না। খাওয়ার জন্য তো আপনি 365 দিন আছে, যে কোনো দিন খেতে পারবেন। কথা বলবেন 365 দিন যে কোনো দিন খেতে পারবেন। খাওয়ার জন্য কি নির্ধারণ করেছে না আলাদা এই দিন খাওয়া লাগবে, আর কোনদিন খাওয়া যাবে না? কিন্তু না, এই জাতীয় ইবাদত করো, নফল ইবাদত, এই নফল ইবাদতের মাধ্যম দিয়ে তুমি সময় কাটাও। কিন্তু বান্দা তুমি নফল ইবাদত করবে, আগে তোমার খরচ ঠিক আছে কিনা খেয়াল করবে। নামাজ পড়লেন না, সারা জীবন মা-বাবার খেতে গেলেন না, মা-বাবার বড় কথা বললেন, আচ্ছা আল্লাহ আমি একটা আল্লাহ বলি, বলে আল্লাহ বলো কত তো আল্লাহ বলি, তুমি পাইছি তার থাকবো, তোমার সাইজ করবে না, মৃত্যুবরণ করে সাইজ অবশ্যই করবে না। আপনি যদি পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকেন, وقضى ربك ألا تعبدوا إلا هو
মাফ করে দেবে সন্তানকে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের পিতা-মাতাদেরকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ভাই যেটা ছোট্ট ছিলেন কাঁদা করে কান্নাকাটি করতেন, ওই মা কি জিনিস তাকে ডান সাইডে প্রস্রাব করে দিয়েছেন, মা মুখে করে দিয়েছে, মা আবার বাম সাইডে প্রস্রাব করে দিয়েছে, মা বের করে দিয়েছে, কিন্তু ওই মা কখনো আপনাকে ফেরাইয়া দিন না। সারা উঠিয়া উঠিয়া জাগ্রত হইয়া বসিয়া বসিয়া দুধ পান করাইছে, কিন্তু মা কোনদিন বিরক্ত হয়ে বাইরে যাব। ওই মা কি করছে, হাজার কষ্ট করেছে সংসারে, আপনার সুখের কারণে করো, তোমার বিরক্তর কারণে সুখ নিয়ে আপনি ঘুমাতে পারেন নাই, কষ্ট করেছে মা। ওই মা বিস্তারের ভিতরে আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টি সূত্র দান করেছে। ওই মাকে কষ্ট দিও না রে তবু, ওই মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহর জান্নাত তোমার কবরে কোনো নসিবে জমবে না। ওই মা বাবা জান্নাত, ওই মক্কা মদিনা হজ করতে যাওয়া লাগবে না, যদি তোমার পিতা মাতা জীবনে থাকে, ওই পিতা মাতার জন্য আপনি ফল কিনে নিয়ে যান। ওই পিতা মাতাকে নিষ্কাশি দিয়া ওই ফলটা পিতা মাতার মুখে থেকে তুলে দেবো, ওই পিতা মাতাকে খুশি হয়ে যান, ওই পিতা মাতা খুশি হয়ে ওইটা হইব। হজ বলেন সুবহানাল্লাহ। যার পিতা মাতা জীবনে সে জান্নাত আছে, যার পিতা হারিয়েছে সে তার কি নিয়ামত হয়েছে, যার মাতা হারিয়েছে সে তার কি নিয়ামত হয়েছে। ও যুবকরা আজকে এতটুকু কথা বলতে চাই, আজকে লাইলাতুল বরাতের রাত্রে কতটুকু কাঁদবে নামাজ পড়তে, কিন্তু তার থেকে তোমার জান্নাত তোমার বাড়ি আছে, ওই তোমার মার কাছে মার দাও। যদি অনেকে পিতা মাতা কবর বসে রয়েছে, কবরের ধরে মারছে, মা বাবা আমাকে মাফ করে দাও, আর জীবনে অন্যায় করবো না। যত আল্লাহ বলছে ওই পিতা মাতাদেরকে, ওই পিতা মাতা যাদেরকে মাফ চাবে, ওই পিতা মাতাদের মাফ করে দাও, আমি আল্লাহ মাফ করে দেবো, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। কি পারা যাবে না ইনশাআল্লাহ, খালাস পেতে তওবা করি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, ইবাদত বন্দেগী করবো, কোন হালুয়া রুটি কোনো কিছু দেবেন না, কোন প্রকার কোন তামাক ব্যবস্থা কিছু করার দরকার নাই, একমাত্র কোন গোশ কোন ব্যবস্থা রাখতে না, শুধু আল্লাহর ইবাদত করেন। আল্লাহ কোনো কিছু চায় না, কিন্তু আল্লাহ শুধু চায় বান্দার মনে তাকওয়া, ইবাদত বন্দেগী। এজন্য জানার জুমার দিন আসলে লোক সংখ্যা অনেক কম, আসলে কাজ কামারে সবাই, তারপরে দেখেন আপনারা সকলে নামাজের জন্য দাওয়াত দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতা মাতাকে খেদমত করবেন, যাদের পিতা মাতা জীবিত আছে পা ধরে মানতে হবে। মা বাবার কাছে পা ধরলে সন্তানের কোনো সম্মান দেয় না, আরো সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা পারা যাবে ইনশাআল্লাহ। পিতা মাতাকে আমরা কষ্ট দেব, দেখেন তারা অনেক বড় নিয়ামতের জিনিস। পিতা মাতার বরকতের মধ্যে আছে ছায়া, যেদিকে চলে যাবে সেদিন বলবেন যে আপনার থেকে কত নিয়ামত আপনি বঞ্চিত হয়েছে। যার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাতটাও পিতা মাতার উপর বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করুন, পিতা মাতাদেরকে মাফ করে দিন, আর এই বরকতপূর্ণ রাতে বেশি বেশি ইবাদত করে আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা জিনিস যারা আসবেন ভাই, একটা জিনিস হচ্ছে কি, যে আপনার স্ত্রী আপনার ছেলেকে নামাজ পড়তেছে কিনা আপনি খেয়াল করেন। আপনি বসে আল্লাহ আল্লাহ করেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার কোনো ইবাদত বন্দেগী কাজে আসবে না। আপনার আহার পরিবার পরিজনকে আপনি ঠিকান, তাদেরকে তালিম করেন, নামাজের জন্য দাওয়াত দেন, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বাড়িতে আমার দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। একটা সুন্নাত আদায় করবেন, স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ রহমত নাযিল হবে, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের